Well, welcome to our new lesson. In this lesson, you can see we're going to share how to make a presentation. কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব। অনেকের প্রশ্ন হয় যে স্যার কিভাবে বাসায় থেকে প্রেজেন্টেশন তৈরি করব। বাসায় কথা বলার মতো কেউ নাই, কিন্তু আমার তো প্রেজেন্টেশন তৈরি করতে হবে, আমার তো কথা বলতে হবে, ঠিক আছে। এই এক্সকিউজ থেকে বাঁচার জন্য আমরা চিন্তা করলাম যে কিভাবে আপনাকে এঙ্গেজড রাখা যায়। সেই ক্ষেত্রে আমরা আপনাকে প্রেজেন্টেশন কিভাবে বাসায় ভিডিও প্রেজেন্টেশন করবেন বা অন্য কোথাও গেলে সবার সামনে ভিডিও প্রেজেন্টেশন কিভাবে স্টার্টিং করবেন, কিভাবে এন্ড করবেন কোনো একটা টপিক, সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। কিভাবে স্টার্ট করবেন সেটা আমরা শিখতে যাচ্ছি। তারপর আমরা শিখব হলো কিভাবে একটা প্রেজেন্টেশন এন্ড করবেন, whether it is a video presentation or you are going to give a presentation before the audience. অডিয়েন্সের সামনে বলতে গেলে যে কোনো জায়গায় আপনি একটা প্রেজেন্টেশন করতে গেলে কিভাবে স্টার্ট করবেন, ঠিক আছে। আমি কিছু এক্সপ্লেনেশন দিচ্ছি, আর বাকিটা আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন আশা করছি ইনশাল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। একটা ডায়ালগ আছে, আ ওয়েল স্টার্টিং ইজ হাফ ডান। একটা ভালো শুরু অর্ধেক কাজ শেষ করে দেয়। তার মানে হলো যদি শুরুটা অনেক ভালো হয় তাহলে আপনার অর্ধেক কাজ শেষ। তাহলে ওয়েল স্টার্টিং ইজ হাফ ডান। ওকে, চলুন আমরা তাহলে শুরু করি। কিভাবে শুরু করা যায়? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে কোনো একটা বলেন। যখন যে সিচুয়েশন আসবে সেই সিচুয়েশনে বলবেন। গুড মর্নিং এভরিওয়ান, I hope you are all doing well today. I'm thrilled to be here with you to discuss our today's topic. And the topic is, topic-এর নামটা বলবেন। So let's dive in. Let's dive in মানে হলো কি, চলেন শুরু করা যাক। এখন আমরা সো লেটস গেট স্টার্টেড, সো লেটস স্টার্ট, এরকম আমরা বারবার না বলে একটু ডিফারেন্ট কিছু বারবার আমরা শেখার চেষ্টা করব, ডিফারেন্ট কিছু। নেক্সট ওয়ান, গ্রিটিংস ফ্রেন্ডস, I trust you all having a fantastic day. Today I'm excited to delve into মানে হলো একেবারে খনন করে নেওয়া। খনন করে মানে হলো কি, একবার এক্সপ্লোর করবে, যে আমি একবার গভীরে যাব কোন টপিকের। delve into the topic of যে কোনো একটা টপিকে একবারে আপনি একবারে গভীর থেকে গভীরতর জায়গায় যাবেন আর কি। এটা হলো ভাষার এক্সপ্রেশন। তার মানে হলো আপনি অনেক কিছু বলে ফেলবেন তা কিন্তু না, যে কোনো একটা টপিকে আপনি এইভাবে শুরু করতে পারেন। সো লেটস গেট দ্য থিং ইন গিয়ার। সো লেটস গেট দ্য থিং ইন গিয়ার মানে কোনো কিছু গিয়ারে না দিলে তো সামনের দিকে যাবে না, গিয়ার দিতে হবে। আপনি যত স্টার্ট দেন না কেন, কিন্তু গিয়ার ফালান না আপনি, আপনার গাড়ি তো সামনে যাবে না। সো লেটস গেট দ্য থিং ইন গিয়ার। চলো শুরু করা যাক, ঠিক আছে। Hello everyone, it is pleasure to be here with you today. I hope you are as excited as I am to explore. আমার কাছে মনে হয় যে আমি যেভাবে এক্সাইটেড, আমি যতটা মানে এক্সাইটেড আছি এই বিষয়টা বলার জন্য, এক্সপ্লোর করার জন্য, আপনারা ততটা এক্সাইটেড আছেন আমার কাছ থেকে শোনার জন্য, ঠিক আছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস দ্য বল রোলিং। কোনো দেরি ছাড়াই চলো শুরু করি, ঠিক আছে। তাহলে এখানে আপনার টপিকটা দিবেন, এই জায়গায় আপনার টপিক দেওয়ার জন্য একটা জায়গা আমি রেখে দিয়েছি। লেটস এক্সপ্লোর দ্য টপিক। টপিক ইজ এটা, ঠিক আছে। আর এখানে হয়তো দু একটা ওয়ার্ডের আপনার মিনিং নাও জানতে পারেন। হ্যালো এভরিওয়ান, ইটস প্লেজার, এটা আনন্দের, যে টু বি হিয়ার, এখানে আসা আমার এটা একটা আনন্দের। উইথ ইউ টুডে, আপনাদের সাথে এখানে আজ আসা আমার একটা আনন্দের বিষয়। আই হোপ ইউ আর অ্যাজ এক্সাইটেড অ্যাজ আই এম টু এক্সপ্লোর দিস টপিক, যে আমি যতটা এক্সাইটেড আছি, যতটা আনন্দিত আছি, ততটা আনন্দিত আপনারাও, ঠিক আছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, কোনো ধরনের দেরি ছাড়াই লেটস দ্য বল রোলিং, চলো শুরু করা যাক। Assalamu alaikum everyone. I hope you are all in the best of health and spirits. Today I am honored to present our today's topic, and the topic is this. So without any further delay, let's get started. এভাবে শুরু করবেন। Next one. Welcome esteemed guest. Esteemed guest মানে হলো সম্মানিত অতিথি। Welcome esteemed guest, আপনার সামনে যারা আছে সবাই সম্মানিত। তার মানে আপনার হয়তো মনে হতে পারে ওরা কি সম্মানিত না, সবাই সম্মানিত। Everybody is honored, esteemed. Welcome esteemed guests. I hope this finds you all in good health and high spirits. I'm delighted মানে আমি খুবই আনন্দিত to share with you today about our today's topic, about this topic. টপিকের নামটা বলে দেন, about this.
তার মানে হলো কি I hope this finds you all in good health. আমার মনে হয় যে আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড হাই স্পিরিট, অনেক ভালো মনমানসিকতা অনেক ভালো আছে, হাই স্পিরিট আছেন। ওকে, I am delighted to share with you today. আমি খুবই আনন্দিত আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করবো এটার জন্য আমি খুবই আনন্দিত। ঠিক আছে, নেক্সট ওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে কোনো একটা বলবেন, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস। I hope you all are all having a wonderful time, wonderful day. আমার কাছে মনে হচ্ছে আপনাদের খুব দিনকাল ভালো যাচ্ছে। Let's dive into the fascinating topic of today. আজকের এই অনেক সুন্দর একটা টপিকে চলেন আমরা dive into. ঠিক আছে, এই জায়গায় একবার খুঁজে দেখি কি আছে, চলেন যাই। ওকে, তখন আপনার টপিকটা যে কোনো টপিক, it can be about your birthday, it can be about the current situation of our country, it can be about your holidays. Okay, কি ছিল হলিডেজে সে বিষয়গুলো চলেন ডাইভ ইনটু, মানে খুদে দেখি কি ছিল। নেক্সট, আসসালামু আলাইকুম and a warm welcome to all. I trust you all doing well. Today I'm here to discuss this topic. তাহলে আপনি দেখেন খুব সুন্দরভাবে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানালেন, উষ্ণ অভ্যর্থনা যেটাকে বলা হয়, ওয়ার্ম ওয়েলকাম টু অল, উষ্ণ অভ্যর্থনা। আই ট্রাস্ট ইউ, আমি বিশ্বাস করি, ইউ আর অল ডুইং ওয়েল, আপনারা সবাই ভালো আছেন। টুডে আই এম হিয়ার টু ডিসকাস দিস টপিক। এই টপিকটা আমি আজকে ডিসকাস করতে যাচ্ছি। হ্যালো ডিয়ার অডিয়েন্স, আই হোপ ইউ আর রেডি টু অ্যান এনার্জিং ডিসকাশন টুডে। ঠিক আছে, এনার্জিং, ওকে, এঙ্গেজিং, একটা এঙ্গেজমেন্ট আসবে না, এঙ্গেজমেন্ট বলতে সবাইকে এঙ্গেজ করে ফেলা। ঠিক আছে, সবাই এই ডিসকাশনে সবাই এঙ্গেজ হয়ে যাবে, সবাই জানতে চাচ্ছে। তাহলে হ্যালো ডিয়ার অডিয়েন্স, আই হোপ ইউ আর রেডি ফর অ্যান এঙ্গেজিং ডিসকাশন টুডে। আজকের এই এঙ্গেজিং ডিসকাশনে আমরা আশা করছি আপনারা সবাই রেডি আছেন। আই এম থ্রিলড টু বি হিয়ার টু টক অ্যাবাউট। ঠিক আছে, আমি খুবই আনন্দিত এখানে এসে যে এই টপিক সম্পর্কে আমি আজকে বলবো। ঠিক আছে, to talk about this topic. Okay, greetings everyone. I hope you are all having a fantastic day. I'm excited to share with you today. কি শেয়ার করতে যাচ্ছেন, শেষ টপিকটা বলেন। ঠিক আছে, দেখেন স্টার্টিং গুলা আমাদের প্রবলেম হয়, কিন্তু কিভাবে স্টার্টিং করবো স্যার জানি না, কিভাবে স্টার্টিং করবো। 9 নম্বরে স্টার্টিং, 10 নম্বরে স্টার্টিং, 11 নম্বরে স্টার্টিং, 12 নম্বরে স্টার্টিং, 13 নম্বরে স্টার্টিং, কই গেল 13 নম্বর, এই তো 13 নম্বরে স্টার্টিং, 14 নম্বরে স্টার্টিং, 15 নম্বরে স্টার্টিং। 15টা স্টার্টিং আমি আপনাকে দিয়েছি। ঠিক আছে, এই 15টা স্টার্টিং আপনি দিয়ে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারবেন। তারপরে আপনি একটা করে আপনি একবার এক টপিক স্টার্টিং ইউজ করেন, এগুলো শিখে নেন, বাস হয়ে গেল। এখন আপনার ওই যে বলা আছে না যে পুঁথিগত বিদ্যা আর পরে হস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যদি আপনার এগুলা শুধু ভিডিও কোর্সই থেকে যায়, আপনি লিখলেনও না এবং নিজেও বললেন না, তাহলে এটা মানে আপনার কোর্সই রয়ে গেল, কিন্তু আপনার আর হইল না, প্রয়োজনে আপনি আর ইউজ করতে পারলেন না। তাহলে এটা পুঁথিগত বিদ্যার মতো হয়ে গেল। পরহস্ত ধন মানে হলো অন্যের হাতে টাকা আছে কিন্তু আপনি সময় মতো পাবেন না। ঠিক আছে, এই জন্য আপনি আপনার কাজ হলো এই একটা ধরে প্রিপারেশন নাও, ওয়েল প্রিপারেশন নাও। গেট ইট? গুড। ওকে, এবার আসেন আমরা শুরু করি কিভাবে একটা প্রেজেন্টেশনকে শেষ করব। মাঝখানে অনেক প্রেজেন্টেশন, অনেক টপিক আসতে পারে, ঠিক আছে, কিন্তু স্টার্টিংটা এবং এন্ডিংটা একটা নির্দিষ্ট স্কেলে চলতে পারে। আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে 2 থেকে 3টা স্টার্টিং শিখে ফেলুন এবং 2 থেকে 3টা এন্ডিং শিখে ফেলুন। ঠিক আছে, যদি সবগুলো শিখতে আপনার সমস্যা হয়। ইন কনক্লুশন, মানে শেষে, in conclusion, I hope this presentation has shed light on টপিকটা বলেন, shed light on our today's topic. shed light মানে হলো কি, আলো দেওয়া। আমার কাছে মনে হচ্ছে যে আজকে যে প্রেজেন্টেশনটা আমি দিয়েছি সেটার আলো দেওয়া বলতে মানে পুরো বিষয়টাকে আমি এক্সপ্লোর করতে পেরেছি। shed light on our today's topic. And thank you all for your attention and participation. আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। কত সুন্দর না? সেকেন্ড, and with that, তার সাথেই
we have come to the end of our discussion on this topic. Okay, যে তার সাথে সাথে আমরা চলে আসলাম শেষে, আমাদের ডিসকাশনের শেষের দিকে। I appreciate your engagement and thoughtful questions. আপনারা যে কোয়েশ্চেন করবেন, এই কোয়েশ্চেন এবং আপনাদের যে এঙ্গেজমেন্ট, আপনারা যে আমি যা যা বলেছি এই বিষয়গুলো যে আপনি শুনেছেন, ঠিক আছে, এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, তাহলে এটার জন্য আপনি সব মানে তাদেরকে লাস্টে বলছেন আই অ্যাপ্রিসিয়েট ইউর এঙ্গেজমেন্ট অ্যান্ড থটফুল কোয়েশ্চেন্স। ঠিক আছে, তার মানে আপনি তার এঙ্গেজমেন্ট এবং থটফুল কোয়েশ্চেন্সের জন্য তাকে আগে অ্যাপ্রিসিয়েট করছেন, ধন্যবাদ জানাচ্ছেন, আগে বাগে বলেছেন যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করেন। আই অ্যাপ্রিসিয়েট ইউর এঙ্গেজমেন্ট অ্যান্ড থটফুল কোয়েশ্চেন্স। বুঝতে পেরেছেন? নেক্সট, দ্যাট wraps up our exploration of today's topic. That wraps up মানে হলো শেষ করা। That wraps up our exploration of today's topic. I'm grateful for the opportunity to share this information with you. I'm really grateful for the opportunity to share this information with you. এই ইনফরমেশন খুব ওয়ান্ডারফুল, অনেক ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, আই এম গ্রেটফুল। ঠিক আছে, এই যে আপনি যখন একটা প্রেজেন্টেশন দিয়ে এন্ড এই কথাগুলো বলবেন, সবাই তো অবাক হয়ে যাবে। সবাই বলবে যে এগুলো শিখেছো কোথা থেকে, কিভাবে শিখেছো, মানে ইউ ডিডন্ট স্পিক, ইভেন ইউ ডিডন্ট ডেয়ার টু স্পিক। আপনার সাহসী ছিল না স্পিক করার, কিন্তু আপনি মানে শুরু করছেন ওয়ান্ডারফুল ভাবে, শেষ করছেন অনেক সুন্দরভাবে। মানুষ মনে রাখে এটা, শুরুটা কিভাবে হলো এবং শেষটা কিভাবে হলো। শুরুটা মনে না রাখলেও শেষটা কিন্তু মনে রাখে। শুরুটা কেন ভালো হতে হবে? কারণ পিপলদের অ্যাটেনশন গ্রো করার জন্য, ধরে রাখার জন্য আপনার শুরুটা অনেক ভালো রাখতে হবে। আবার শেষটা অনেক ভালো রাখতে হবে। কেন? যেন আপনার প্রেজেন্টেশন রেশটা তাদের মাথায় থেকে যায়। এই জন্য শেষটাও অনেক সুন্দর করতে হবে। নাম্বার 4, অ্যাজ উই ড্র দিস প্রেজেন্টেশন টু আ ক্লোজ, আমি যেহেতু এই প্রেজেন্টেশনের শেষের দিকে চলে যাচ্ছি বা আমি শেষ করছি, I want to express my gratitude for your time and attention. I want to express my gratitude. আমি আমার কি বলে গ্র্যাটিটিউডটাকে এক্সপ্রেস করতে চাই। ঠিক আছে, আমি আমার গ্র্যাটিটিউডটাকে এক্সপ্রেস করতে চাই ফর ইয়োর টাইম। আপনার মানে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সময় এবং অ্যাটেনশন দেওয়ার জন্য, অ্যাটেনশনের জন্য ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ ফর জয়নিং মি ইন এক্সপ্লোরিং আওয়ার টুডেস টপিক। আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, যে আমি আজকে যে টপিকটা এক্সপ্লোর করেছি, এই বা বলেছি, এই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কত ওয়েজ আছে, কত ওয়েজ। আরও একটা বলে দিচ্ছি আমি, বাকিগুলো আপনারা গ্র্যাজুয়ালি দেখে দেখে শিখে ফেলবেন। উইথ দ্যাট আই উইল লিভ ইউ টু পন্ডার। পন্ডার মানে হলো থিঙ্ক করা। দ্য ইনসাইটস, ইনসাইট মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। যে উইথ দ্যাট আই উইল লিভ ইউ টু পন্ডার দ্য ইনসাইটস we've uncovered about this topic. এই টপিক সম্পর্কে আমরা যা কিছু আনকভার্ড করেছি, বলে ফেলেছি, এটার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়টিকে চিন্তা করার জন্য আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। ঠিক আছে, এই বিষয়টার উপরে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে চিন্তা করার জন্য আপনাদের উপর ছেড়ে দিলাম। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। আপনাদের আগ্রহ এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মানে কত ওয়েতে বলা যায়, কত ওয়েতে বলা যায়। নাম্বার 6, 7, 8, 9, 10, কত ওয়েতে বলা যায়। আপনি এগুলাকে নোট ডাউন করেন, লিখেন, টপিকটা লিখেন, লিখে এগুলাকে বললাম না আমি 15টা দিয়েছি, 11, 12, 13, 14, 15, এই 15টাই আপনাকে শিখতে হবে এমন না। যেই 3 থেকে 4টা আপনার ভালো লাগে, সেই 3 থেকে 4টা আপনি মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ করে ফেলেন। বুঝে বুঝে মাথায় রাখবেন, বুঝে বুঝে। না বুঝে আপনি মুখস্থ করা মানে কোনো লাভ নেই, আপনি এটা ইউজ করতে পারবেন না। বুঝে বুঝে মুখস্থ করেন, এই মুখস্থ করার দরকার আছে। কারণ হলো যদি আপনি আপনার ব্রেইনে কিছু নাই থাকে, বলবেন কোথা থেকে? আপনি প্রথমে বলেন, আমাদের সমস্যা কিন্তু বলাতে, বলি না আমরা। মুখস্থ হলো বলেন প্রথমে, সাহস করে বলেন, তবে আপনি ফিল করে বলেন, আপনি কি বলছেন ফিল করে বলেন, তারপরে দেখবেন যে আপনার আরো সাহস বেড়ে গেছে। আর আপনার যদি একবারে কমপ্লিটলি মুখস্থ, কিচ্ছু বোঝেন নাই, তাহলে সেটা না বলাটা বেটার। আপনি দেখে দেখে না বলাটাও বেটার, কারণ দেখে দেখে আপনার বলার চাইতে না বলাটা শ্রেয়।
আপনি দেখে দেখে তো পড়তে পারেন, তাহলে সেটা রিডিং হলো, আপনার স্পিকিং হলো না। স্পিকিং করতে হবে আর হলো আপনাকে না দেখে। তাহলে স্টার্টিংটা মিডল পয়েন্টে কিছু লেখা লিখেন, হোয়াট, ওয়েন, ওয়্যার, হোয়াই, হাউ, এগুলোতে প্রশ্ন করেন আপনার টপিককে। আপনার যে কোনো টপিককে প্রশ্ন করেন, হোয়াট, ওয়েন, ওয়্যার, হোয়াই, হাউ, এগুলোতে প্রশ্ন করলে দেখবেন যে আপনার টপিক দিয়ে আপনি মোটামুটি ভালো একটা তথ্য গ্যাদার করতে পারবেন। গ্যাদার করার পরে এন্ডিংটা করে দেন, ব্যাস হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে আমরা একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারি অ্যান্ড প্রেজেন্টেশন এন্ড করতে পারি। ওকে, প্রেজেন্টেশন আওয়ার। প্রেজেন্টেশন আওয়ারে আমরা কি করতে পারি একটু দেখি। প্রেজেন্টেশন দেয়া ছাড়া আপনি ভালো স্পিকার হতে পারবেন না। নিচের প্রেজেন্টেশনটির উপর ভালো করে একটি প্রিপারেশন নিয়ে ভিডিও রেকর্ড করে নিন এবং তা সেভ করে রেখে দিন, যেন এই কোর্সের শেষে আপনার পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারেন। তার মানে প্রথম যে ভিডিও প্রেজেন্টেশনটা দিয়েছেন, এই প্রেজেন্টেশনটা একটু সেভ করে রেখে দিন খুব সুন্দরভাবে। ঠিক আছে? বিশেষ দ্রষ্টব্য, প্রেজেন্টেশনের জন্য প্রথমে একেবারে সহজ প্রেজেন্টেশন টপিক নিন। আপনার কাছে যে প্রেজেন্টেশন টপিকটা খুব সহজ, সেই টপিকটা একটু নিন। নেয়ার পরে নিন যার তথ্য আপনার জানা আছে এবং তা আপনি ইংরেজিতে বলার চেষ্টা করুন। কিন্তু যদি কঠিন কোনো টপিক নেন, তাহলে তথ্য না জানার কারণে আপনি কিছুই বলতে পারবেন না। যদি আপনি এমন একটা টপিক নেন যে এটা কি, এটা আমি জানি না, তাহলে সে সম্পর্কে আপনি বাংলায় তো বলতে পারবেন না, ইংলিশ তো থাক দূরের কথা। আপনি এত সহজ সহজ টপিক নেবেন যেন প্রথমে আপনি বলা স্টার্ট করেন, তখন দেখবেন যে আপনার জন্য এটা সহজ। So that's all about our today's class. We have learned how to start presentation and how to end a presentation fruitfully. I hope this lesson finds you fruitful, and if it is, don't forget to make your video presentation daily. If you cannot make video presentation daily, make at least one of the day. একদিন পর পর বানানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ you would be a good presenter and best presenter one day. So দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, চলেন যাই।